বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। শপথের পর থেকেই প্রশ্ন উঠেছে, নতুন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর কোন দেশে? কারণ কূটনীতিতে প্রথম সফর মানে শুধু সৌজন্য নয়, এটি এক বড় বার্তা, ভূ রাজনীতি, অগ্রাধিকার ও ভবিষ্যৎ সম্পর্কের ইঙ্গিত। দায়িত্ব নেওয়ার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসেছে আমন্ত্রণ। সৌদি আরব, ভুটান, ভারত, চীন, জাপান, মালয়েশিয়া, মালদ্বীপ সবাই চায় নতুন প্রধানমন্ত্রীর প্রথম সফর হোক তাদের দেশে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লির সফরের। চীনের রাষ্ট্রদূত ঢাকায় সাক্ষাৎ করে বেইজিং সফরের আহ্বান জানিয়েছেন। কিন্তু আলোচনার কেন্দ্রে এখন নতুন দুটি দেশ, সৌদি আরব ও ভুটান। কূটনৈতিক সূত্র বলছে, প্রথম সফর হতে পারে সৌদি আরব। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী সেখানে উমরা পালন করবেন। একই সঙ্গে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক হতে পারে। সৌদি আরব বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, লাখো প্রবাসী সেখানে কর্মরত। এছাড়াও জ্বালানি, বিনিয়োগ ও ওআইসি প্ল্যাটফর্মেও সৌদি গুরুত্বপূর্ণ অংশীদার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ইতিমধ্যে সৌদি আরব সফর করে দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে নিয়েছেন। সব মিলিয়ে সৌদি সফর হলে তা হবে ধর্মীয় আবেগ ও অর্থনৈতিক স্বার্থ দুইয়ের সমন্বয়। অন্যদিকে আলোচনায় রয়েছে ভুটান। বাংলাদেশকে স্বাধীনতার পর প্রথম স্বীকৃতি দেয়া দেশ ভুটান। প্রধানমন্ত্রী শেরিং তোবগে শপথ অনুষ্ঠানে ঢাকায় এসে থিম্পু সফরের আমন্ত্রণ জানিয়েছেন। যদি ভুটানকে প্রথম সফর হিসেবে বেছে নেওয়া হয়, তবে তা হবে এক প্রতীকী বার্তা, ঐতিহাসিক বন্ধুত্ব ও আঞ্চলিক ভারসাম্যের। বিশ্লেষকরা বলছেন, এটি হতে পারে ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। অতীতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সফরে ভারতকে প্রাধান্য দিতেন। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দ্বিপাক্ষিক সফরে যান চীনে। প্রতিটি সফরে ছিল একটি স্পষ্ট ভূরাজনৈতিক বার্তা। তাই এবারও কূটনীতিকদের নজর তারেক রহমান কোন দিককে অগ্রাধিকার দেন। পররাষ্ট্র বিশ্লেষকদের মতে, প্রথম বিদেশ সফর তিনটি বিষয় নির্দেশ করে: ১. সরকারের কৌশলগত অগ্রাধিকার, ২. আঞ্চলিক ভারসাম্য, ৩. আঞ্চলিক বার্তা। সৌদি আরব হলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক কৌশল ও ধর্মীয় আবহ, ভুটান হলে ঐতিহাসিক সম্পর্ক ও আঞ্চলিক কূটনীতির ভারসাম্য। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা হয়নি, তবে একটি বিষয় স্পষ্ট, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর শুধু একটি সফর নয়, এটি হবে বাংলাদেশের নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা। এখন দেখার বিষয়, রিয়াদ না থিম্পু, কোন দেশ থেকে শুরু হবে নতুন সরকারের বৈশ্বিক যাত্রা।